দেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার তিনি যাচ্ছেন আমেরিকায়, সঙ্গে নিচ্ছেন ৩ দলের গুরুত্বপূর্ণ ৪ নেতাকে। কিন্তু প্রশ্ন হলো, কেন? আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সরকারি এ সফরে তার সফরসঙ্গী হচ্ছেন ৩টি রাজনৈতিক দলের ৪ জন নেতা। আর এই সিদ্ধান্তকে ঘিরেই উঠছে নানা প্রশ্ন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন থাকছেন এই প্রতিনিধি দলে। কিন্তু প্রশ্ন হলো, কেন শুধু এই ৩ দলের নেতারাই? সরকারের ব্যাখ্যা, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব যেহেতু রাজনীতিবিদদের হাতেই যাবে, তাই আন্তর্জাতিক পরিসরে তাদের যুক্ত করা হচ্ছে। পাশাপাশি গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক শক্তিগুলো যে ঐক্যবদ্ধ হয়েছে, এমন বার্তাও দিতে চায় সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, এ সফরের উদ্দেশ্য আন্তর্জাতিক মহলে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, মূল অধিবেশনের পাশাপাশি সাইডলাইন সেশন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও অংশ নেবেন তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস একা ঝুঁকি নিতে চান না, বরং দেশের বড় রাজনৈতিক দলগুলোকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে সম্মিলিত অবস্থান দেখাতে চাইছেন। এর মাধ্যমে মার্কিন প্রভাব এবং ভবিষ্যতের আলোচনায় রাজনৈতিক দায়ও ভাগাভাগি হবে। কেউ কেউ আবার মনে করছেন, এই ৩ দলের অংশগ্রহণ হয়তো ভবিষ্যৎ নির্বাচনী সমঝোতার পথ খুলে দিতে পারে। ওয়াশিংটনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, আন্তর্জাতিক মানবাধিকার মহল, এমনকি মার্কিন প্রশাসনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে এ সফরে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। জয়া হাসান, এনপিবি।